কাঁঠালের সময় গ্রামে এসেছি আর কাঁচা কাঁঠাল রান্না করে খাবো না, সেটা কি হয়? আজকে তাই সবাই মিলে খেলাম কাঁঠালের আডোরা। আমার শ্বশুরবাড়ির দিকে এটাকে কাঁঠালের আডোরা বলা হয়। আডোরা বলতে বোঝানো হয়েছে 18 পদ, মানে কাঁচা কাঁঠাল সহ আরো বিভিন্ন রকমের পদ দিয়ে একসাথে রান্না করে, তাই এটাকে আডোরা বলে। কিন্তু সবসময় তো আর 18 পদের জিনিস সামনে থাকে না, তাই হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকে রান্না হলো। দুইটা মোটামুটি বড় সাইজের কাঁঠাল নিয়েছে, কাঁচা কাঁঠাল। তারপর সেগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিচ্ছিল। কাঁঠালের সাথে দেওয়ার জন্য এখানে ডাল ভেজে নিয়েছে, বুটের ডাল। তারপর মুগ ডাল একটু ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছে, এগুলো বুটের ডালের সাথে মিশিয়ে দিলাম। তারপর আমার শাশুড়ি ফেলন ডাল নিয়েছে, সেগুলো একটু ভেজে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছিল। তারপর ডালগুলো ঝেড়ে নিয়ে পরিষ্কার করে এই ডালগুলোর সাথে মিশিয়ে দিয়েছে। কাঁঠাল দুইটাই কাটা হয়ে গেছে, মোটামুটি বড় একটি হাড়ি, এক হাড়ি হয়ে গিয়েছে। কাঁঠালের কালারটা কিন্তু সুন্দর লাগছে, একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। তারপর আমি একটু রসুন ছেঁচে নিয়েছি, আর এখানে নিয়েছি মিষ্টি আলু আর গোল আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠালের সাথে দেওয়ার জন্য এই বেগুনগুলো নিয়েছে, তারপর এখানে ডাঁটা শাক নিয়েছে, তারপর মিষ্টি কুমড়ার শাকের যে নরম ডাঁটাগুলো হয় সেগুলো নিয়েছে। তারপর চলে এসেছে রান্না করতে। কাঁঠালগুলো ধুয়ে সুন্দর করে এখানে রেখেছে। এখানে আজকে আমার একটা ভাবি কাঁঠালগুলো রান্না করবে। বড় একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি দিয়ে তার মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছে। পানিটা যখন ফুটে গিয়েছে তারপর একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিয়েছে। তার পাশেই আমার ভাবি আবার হাঁসের মাংস রান্না করছিল সেদিন। এখানে এই বোম্বাই মরিচগুলো কাঁঠালের মধ্যে দিবে, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। হলুদ, লবণ, মরিচ দেওয়ার পরে এই বোম্বাই মরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছিল। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলো। ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর কাঁঠালগুলো দিয়ে দিয়েছে। কাঁঠাল দেওয়ার পরে তারপর একে একে সেই সবজিগুলো দিয়ে দিল, তারপরে সেই শাকগুলো দিয়ে দিল। তারপর আর কোনো কাজ নেই, এবার শুধু চুলায় জাল দিবে। চুলায় কাঁঠালগুলো রান্না হচ্ছে, থেকে থেকে নেড়ে দিয়েছে। কাঁঠাল আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করেছে আর থেকে থেকে নেড়ে দিয়েছে, যেন নিচে লেগে না যায়। আমার শাশুড়ি আমের আচার বানিয়ে রেখেছিল, সেখান থেকে খানিকটা আচারও দিয়ে দিল। ভাববেন না আর কোনো মশলা দেওয়া হয়নি, আদা বাটা, রসুন বাটা, মশলা সবই দেওয়া হয়েছে। অনেকক্ষণ রান্না করার পর দেখলাম কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও সুন্দর লাগছে। তারপর চুলা থেকে নামিয়ে রেখেছে, এবার বাগার দেবে। আমি যে রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম সেগুলো আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছিল। এগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপর কাঁঠালের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। যে হাঁড়িতে রান্না হয়েছে সেটাতে কালি লেগে গিয়েছে, তাই কাঁঠালগুলো অন্য একটা পরিষ্কার হাঁড়িতে ঢেলে নিয়েছে। এই তো রান্না শেষ, এবার খাওয়ার পালা। এভাবে কাঁঠাল রান্নাটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আর আপনারা কিভাবে রান্না করেন বলে যাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।